তো গাইজ অবশেষে বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভও ডিক্লেয়ার হয়ে গেল। তা সত্ত্বেও কিন্তু মার্কেট পাম্প করলো না, উপরন্তু ডাম্প করলো। তার কারণ আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই। যা কিছু ভিডিও বানানো হয় সমস্ত কিছুই ইনফরমেশন এর জন্য এবং এডুকেশনাল পারপাসের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো গাইজ দেখুন, এখানে বলা হয়েছে জাস্ট এ ফিউ মিনিটস এগো প্রেসিডেন্ট ট্রাম্প সাইন অ্যান এক্সিকিউটিভ অর্ডার টু এস্টাবলিশ এ স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ। অর্থাৎ বিটকয়েন রিজার্ভ সম্বন্ধিত যে এক্সিকিউটিভ অর্ডার সেটাতে কিন্তু ট্রাম্প অফিসিয়ালি সাইন্ড করেছে। এবারে এখানে আমাদের যে স্ট্র্যাটেজিক রিজার্ভ হলো সেটার সম্পর্কে একটু জেনে নেব যে কি ব্যাপার হলো এখানে। তো চলুন আমরা হোয়াইট হাউসের সাইডে গিয়ে পরে জেনে নিই। তো গাইজ এখানে আমরা সাইডে চলে এসেছি। এখানে ফার্স্ট যেটা বিটকয়েনের যে ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে বিটকয়েনের যে সাপ্লাই, লিমিটেড সাপ্লাই রয়েছে, 21 মিলিয়ন বিটকয়েন কিন্তু সাপ্লাই রয়েছে এবং এটাই কিন্তু ডিজিটাল গোল্ডের সাথেও তুলনা করা হয়েছে। কারণ গোল্ড এখানে ওখানে কিন্তু পাওয়া যেতেও পারে, ঠিক আছে, খনি নতুন নতুন আবিষ্কৃত হতে পারে, কিন্তু বিটকয়েনের যে সাপ্লাই সেটা কিন্তু 21 মিলিয়ন রয়েছে, যার জন্য কিন্তু বিটকয়েনের একটু প্রশংসাও করা হয়েছে এখানে। এবং এখানে দেখুন আমাদের যে বিটকয়েন, ঠিক আছে, মানে স্ট্র্যাটেজিক রিজার্ভ সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে বিটকয়েনের জন্য রিজার্ভ এবং নাম্বার 2 হচ্ছে ডিজিটাল স্টক পাইল, ঠিক আছে, বিটকয়েন রিজার্ভ এবং ডিজিটাল স্টক পাইল। বিটকয়েন রিজার্ভ মানে সেখানে শুধুমাত্র বিটকয়েনের সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ বিটকয়েন যেহেতু মাদার কারেন্সি, ঠিক আছে, সেহেতু বিটকয়েনের সম্পর্কে বলা হয়েছে। এবং ডিজিটাল অ্যাসেট স্টক পাইল এখানে বলা হয়েছে বিটকয়েন ছাড়া অপর যে কারেন্সিগুলো রয়েছে, মানে অপর যে কয়েনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। এখানে বিটকয়েনের যে স্ট্র্যাটেজিক রিজার্ভ সেটা কিন্তু করা হয়েছে এবং বিটকয়েনের যে স্ট্র্যাটেজিক রিজার্ভ সেখানে বলা হয়েছে যে নতুন নতুন যে বিটকয়েন কেনা হবে বা ওই সম্পর্কিত কোনো নিউজ কিন্তু দেওয়া হয়নি, যার জন্য মার্কেটের মধ্যে কিন্তু পাম্প আমরা দেখতে পাইনি। তার কারণ অনেকেই ভেবেছিল যে স্ট্র্যাটেজিক রিজার্ভের মধ্যে এখানে ডিক্লেয়ার করা হবে যে ইউএস গভর্নমেন্ট কি হারে বিটকয়েন কিনবে প্রতি মাসে বা সপ্তাহে বা বছরে, ঠিক আছে, সেই রকমের ভেবেছিল। তার জন্য মার্কেট কিন্তু অনেকটা হাইপের মধ্যে ছিল, কিন্তু যেহেতু সেই রকমের কোনো কেস ঘটেনি সেহেতু মার্কেটের মধ্যেও পাম্প করেনি। যেমন ভাবে ধরুন আপনাকে যদি বলা হয় যে জন্মদিনে আপনার জন্মদিনে 2 লাখ বা 3 লাখ টাকা দামের মোটর বাইক গিফট করা হবে, কিন্তু যেদিন জন্মদিন সেদিন দেখা গেল যে আপনাকে একটা সাইকেল দেওয়া হলো। তো সেই মুহূর্তে আপনার যে রকমের অবস্থা হবে মার্কেটেরও কিন্তু সেই রকমই অবস্থা হয়েছে, ঠিক আছে। এখানে তারা বলেছে যে বিটকয়েনের যে স্ট্র্যাটেজিক রিজার্ভ বলতে এখানে তারা বলেছে যে নতুন কোনো মানে বাইং এর কথা বলা হয়নি যদিও, এবং এখানে বলা হয়েছে ইউএস গভর্নমেন্টের কাছে যে বিটকয়েনগুলো সিজ হয়ে পড়ে আছে সেইগুলোকে তারা কিন্তু আর বিক্রি করবে না, ঠিক আছে। এবং এখানে তারা বিটকয়েনের যে আবার ইনভেস্টমেন্টের কথা যদি বলতে যায় তো তারা নতুন নতুন স্ট্র্যাটেজির মাধ্যমে সেটা করবে, সেটাও জানিয়ে দিয়েছে, কিন্তু কত কি ইনভেস্ট করবে সেটার সম্পর্কে মানে নাম্বারস কিন্তু কোনো ডিক্লেয়ার করা হয়নি, ঠিক আছে। এবং এখানে আরো বলা হয়েছে যে ট্যাক্স পেয়ার যারা রয়েছে, ঠিক আছে, তাদের টাকা দিয়ে কিন্তু বিটকয়েন কেনা হবে না, হয়তোবা অন্য কোনো অ্যাসেট বিক্রি করে সেখান থেকে বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করা হবে এবং সেগুলোই কিন্তু রিজার্ভ রাখা হবে এবং কোনো রকমের বিক্রি হবে না। একইভাবে স্টক পাইল যেটা রয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে আদার যে কারণ মানে অ্যাসেটস গুলো রয়েছে বিটকয়েন ছাড়া, সেখানে হতে পারে এক্সআরপি হতে পারে, কার্ডানো হতে পারে, ঠিক আছে, সোলানা হতে পারে, ইথিরিয়াম হতে পারে। তো সেই সমস্ত গুলো বলা হয়েছে যেগুলোকে মানে বিটকয়েন ছাড়া আদার যেগুলোকে ক্রিমিনাল কেসে বা অন্য কোনো কারণে সিজ করে রাখা হয়েছে আমেরিকান গভর্নমেন্টের আন্ডারে, সেগুলোকেও কিন্তু বিক্রি করবে না আমেরিকান গভর্নমেন্ট, ঠিক আছে। কিন্তু এখানে স্টক পাইলের মধ্যে যে অ্যাসেট গুলো থাকছে সেগুলোতে কিন্তু ইনভেস্ট করার কোনো কথা বলা হয়নি, যার জন্য কিন্তু আমাদের যে অল্ট কয়েন সেগুলোর মধ্যেও কিন্তু সেরকমের পাম্প দেখা যায়নি, ঠিক আছে। কিন্তু এখান থেকে কয়েকটা জিনিস লং টার্মের জন্য সুবিধা হতে পারে, শর্ট টার্মের জন্য হয়তো সেরকম হাইপ দিতে পারেনি, কিন্তু লং টার্মের জন্য অনেকগুলো সুবিধা হতে পারে। নাম্বার 1 এখানে দেখুন বিটকয়েনকে কিন্তু ডিজিটাল অ্যাসেট বলা হয়েছে, ঠিক আছে, যেটা একটা খুবই মানে বড় ধরনের একটা বলতে পারি যে
সুবিধা হয়েছে। তার কারণ এবারে যে বিটকয়েনকে মানে ক্রিপ্টোকারেন্সিকে যে ব্যান ট্যানের কথা বলা হতো সেগুলো কিন্তু এখন থেকে আর বলা যাবে না, ঠিক আছে, যেহেতু ডিজিটাল অ্যাসেট বলা হয়েছে। 2 নাম্বার বলা হয়েছে বিটকয়েন মানে ইউএস গভর্নমেন্টের আন্ডারে মোটামুটি 2 লাখের মতো বিটকয়েন আছে, যার ভ্যালু হচ্ছে $18 বিলিয়ন মতো। তো মাঝে মধ্যে যে আমাদের কাছে ইউএস গভর্নমেন্টের তরফ থেকে সেলিং এর একটা নিউজ আসতো, ঠিক আছে, যে ইউএস গভর্নমেন্ট এতগুলো বিটকয়েন সেলিং করছে, যার জন্য মার্কেটের মধ্যে একটা চাপ পড়তো এবং মার্কেটের মধ্যে সেলিং প্রেসার তৈরি হতো। সেই নিউজটাও কিন্তু আর আসবে না এখন থেকে, তার কারণ তারা বলেই দিয়েছে যে কোনো রকমের সেল কিন্তু করা হবে না, ঠিক আছে। তো এইসব জিনিসগুলোকে মনে করা হচ্ছে যে লং টার্মের জন্য পজিটিভ মনে করা হচ্ছে, ঠিক আছে। এখানে যেহেতু বিটকয়েনের সাপ্লাই লিমিটেড রয়েছে, যেহেতু আমেরিকান গভর্নমেন্ট, ঠিক আছে, বিটকয়েনকে সম্পূর্ণ অ্যাকোয়ার করার চেষ্টা করছে, সেহেতু অন্যান্য যে দেশ রয়েছে তারাও কিন্তু এর পিছনে দৌড়াবে, যার ফলে মার্কেটের মধ্যে একটা ফোমস সৃষ্টি হবে এবং এখানে মার্কেট কিন্তু উপরে যেতে পারে, ঠিক আছে। অলরেডি চায়নার মধ্যেও কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ ঘোষণা করার কথা কিন্তু বলা হচ্ছে। তো এই সমস্ত নিউজ রয়েছে মার্কেটের মধ্যে, যার জন্য কিন্তু আমাদের যে শর্ট টার্ম সেখানে কিন্তু এগুলো নেগেটিভ হলেও লং টার্মের জন্য কিন্তু মার্কেটের মধ্যে পজিটিভনেস আসবে। এবং বিটকয়েন যেহেতু এইরকমের একটা এত বড় অ্যাসেট ঘোষণা করা হয়েছে, তাই বর্তমানে যা দেখা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু এটা আস্তে আস্তে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই ছিল আজকের নিউজ এবং তার অ্যানালাইসিস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।